1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে আমরা হতভাগা বাঙালিরা স্বাধীনতা অর্জন করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে স্বাধীনতার এত বছর শেষ হওয়ার পরেও আমরা বাঙালিরা জানতে পারলাম না যে স্বাধীনতার ঘোষক কে। আওয়ামী লীগ বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিএনপি এখন বলতেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এনসিপি যদি ক্ষমতা আসে তখন বলবে নাহিদ ইসলাম, এবং জামায়াত যদি ক্ষমতা আসে তখন তারা বলবে যে মতিউর রহমান নিজামী। যদি জনকল্যাণ পার্টি ক্ষমতা আসে তখন তারা বলবে কি খায়রুল দেওয়ান। তাহলে এবার বুঝুন আমরা বাঙালিরা কত হতভাগা। এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে আমাদের স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছিল। আর অপরদিকে পাকিস্তান আমাদের সাথে হারার পরে তারা আজকে বিশ্বের কোথায় ফসে গেছে। আজকে যখন ইরান ইসরায়েল যখন যুদ্ধ করে তখন তারা মীমাংসার জন্য তারা মধ্যস্থতা করে। আজকে তারা উন্নত দেশে তারা বিভিন্ন অস্ত্র, তারা বিভিন্ন কি বলবো, তারা ট্যাঙ্ক, মিসাইল, বিমান, যুদ্ধ বিমান তৈরি করে বিশ্বে বিক্রি করে। আমাদের যে সুরের দেশ, আমরা এখনো যে ঘোষণা কে দিছে সেটা নিয়ে পড়ে আছি। আচ্ছা, ওই যে বিগত বছরগুলোতে যারা সরকার আসছিল আপনারা কি করছেন আমারে বলেন। মানে আপনাদের দেশের সাধারণ জনগণের প্রতি কোনো দায়িত্বই নাই। দায়িত্ব যদি থাকতো তাহলে আপনারা এইসব বিষয় নিয়ে কামড়ি না করিয়া দেশ কিভাবে উন্নত হয়, দেশের জনগণ কিভাবে ভালো থাকে সেটা নিয়ে চিন্তা করতেন, কিভাবে উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলা যায় সেটা নিয়ে চিন্তা করতেন। কিন্তু না, আমরা এখনো পড়ে রয়েছি স্বাধীনতার ঘোষণা কে দিছে। মানে বিষয়টা খুবই হাস্যকর ভাই। আপনার কি মনে হয় স্বাধীনতার ঘোষণা কে দিছে? কমেন্ট করে জানাবেন।